নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে কিন্তু 5:30। আমি এই সময় কমলা নিয়ে যুদ্ধ করা শুরু করছি। ঘরে অনেক কমলা আছে, শীতের দিন যেহেতু সবার ঘরে এটা অ্যাভেলেবেল। নিয়ে বসছি আরও কিছু ড্রাই ফ্রুটস। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য বানাবো একটুখানি ফ্রুট কেক। ও আচ্ছা, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি যেখানে থাকতাম, আমার গ্রামের বাড়ি, ওখানে অনেক বড় একটা গির্জা আছে। প্রত্যেক বছর 7 দিন ব্যাপী ওখানে মেলা হয়। বড়দিন থেকে শুরু করে আমরা 7 দিন পর্যন্ত সেই মেলায় যেতাম। আমাদের বাড়ির খুব কাছেই। ছোটোবেলা থেকেই সেই বড়দিনের একটা আমেজ সেটা তো আছেই। আমরা যারা বাঙালি, বাংলাদেশে যেহেতু বিভিন্ন ধর্মের বর্ণের লোক বাস করে, আমাদের এখানে সব কিছুই উদযাপন করা হয়। আমি কিন্তু কেক বানানোতে এক্সপার্ট না। আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি বানাই। আর যেহেতু আমার শাশুড়ি আগে কখনোই ওভাবে কেক খায়নি, তা আমি যেভাবে বানাই, ডিম ছাড়া, ওভেন নাই আমার, আমি শুধুমাত্র প্রেশার কুকারেই বানাই। তো আমি ওভাবে করতেই পছন্দ করি। ও আচ্ছা, প্রেশার কুকারটা গরমে বসাই রে, দাঁড়ান আগে গরমে বসাই নিই। এটা না ওভেনের মতোই কাজ করে, খুব সহজে করা যায়। অনেকেই দেখছি ডেকচির মধ্যে বা হাঁড়ির মধ্যে রাখে, সেটাও হয়। আমি যেহেতু এভাবে শুরু করছি, প্রথমে আগে শুরু করছিলাম রাইস কুকারে আমাদের বাড়ি বসে, এরপর থেকে এভাবেই করি। যে কয়েকটা ফল ছিল আমাদের ঘরে সে দিয়েই আমি করছি। ছিল কিছু টুটি ফুটি, ওই যে সেই বছর যে আমি বানাইলাম আমাদের নিজেদের গাছে পেঁপে দিয়ে, তাই দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে, ব্যাস। আর দিব বেশি করে এই অরেঞ্জের উপরের এই শোকলাটা, এটা গ্রেট করে দেবো। আসলে কি, অরেঞ্জের জুসে অত বেশি ফ্লেভার আসে না, এই উপরের চোকলাটা যখনই গ্রেট করে দেওয়া হয় অরেঞ্জের ফ্লেভারটা সব থেকে বেশি আসে। আগেও একবার বানিয়েছিলাম, আমার শাশুড়ির খুব বেশি পছন্দ। ব্যাস, দিয়ে আসছি, ওটা বসুক, ওটা হয়ে যাক। আর এই পাশে আসছি আমি কুকুরগুলোকে খেতে দিতে। বাহিরে না বেশ ঠান্ডা, আর কুকুরদের এই টাইমে খেতে দেই তো ওরা 2-3 বার আমার দরজার ওইখানে গেছে, আমি দিয়ে আসছি। শুধুমাত্র ওদের জন্যই না এত সকালবেলা আমি ঘর থেকে বের হই। ওই বাটিতে যতটা দেওয়ার কেক দিয়েছিলাম ব্যাটার, আর যতটা ছিল এই যে আমার ছোট ছোট কিছু বাটি আছে এর মধ্যে দিয়েছিলাম। এই কেকগুলো দেখতে বেশি মিষ্টি হয়েছে, যেহেতু এরা পরিমাণে খুবই কম, তার জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। আমার শাশুড়িও ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে প্রায় 9:30। মাকে ডেকে তুলছি, একটুখানি কফি বানিয়ে নিলাম। সকালবেলা স্যারের কফিতে একটুখানি চিনি দিছি, সে কফির তিতো ভাবটা নিতে পারে না, আর আমারটায় শুধুমাত্র দুধ আর কফি দিয়ে। জানেন, এত ভালো হয়েছে এই ফ্লাফি কেকগুলো, আমার মনে হলো যে এটাই বেশি করে বানানো উচিত ছিল। এবার কেকের মধ্যে যতটা চিনি দরকার ছিল পরিমাণ মতো ততটাই দিছি। আমি খাই আর না খাই, ওরা যেহেতু খাবে তৃপ্তি করে খায় যেন। স্যারকে আগে দিয়ে দিলাম, এরপর এখন মাকে দেবো। কেকগুলো দেখে না মা কিন্তু হেব্বি খুশি হবে। মা ছেলে দুজনেই খাচ্ছে, আর এই পাশে আমার এই কেকটা হয়ে গেছে। মা বলতেছে খুব ভালো হয়েছে, আমার আরও একটু দাও। তো ওটা তো মাত্র 4টা করছিলাম, 4টা বাটিতে দিছিলাম। এই কেকটা যেহেতু হয়ে গেছে, এখান থেকে কিছুটা দেই। একেবারেই গরম গরম, এটা কিছুক্ষণ থাকলে ভালো হতো। আমার এত পছন্দ হয়েছে, আর এটা খুব দারুণ একটা বিষয়, বাহিরটা কালার এত সুন্দর হয়েছে, ভিতরটা একটু সাদা সাদা আছে, এটা আরও ভালো। যেহেতু আমি কোনো কিছু মিশাই নেই, তারা খাচ্ছে। এরপর চলে আসছিল 2জন গেস্ট। ছুটির দিন যেহেতু, অনেকেই কিন্তু আসে ছুটির দিনে দেখা করার জন্য। স্যার এর ফাঁকে আবার বাজার করে নিয়ে আসছে। সে বাজারে গেলে জানেন তাকে কেউ ধরে রাখতে পারে না, ইচ্ছা মতো বাজার করে। আমার এত বেশি পছন্দ হয়, কিন্তু আমরা মানুষ খুবই কম, তার জন্য না সব রান্না করা হয় না। আমার মনে চাচ্ছে যেই বাজার নিয়ে আসছে সবগুলো যাতে রান্না করি। কি আর করার, এগুলো তো করলে খেতে পারবো না সব। আমরা বলছিলাম একটু শুটকি আনতে, যেটা আনতে বলছি সেটা আনে নাই, নিয়ে আসছে অন্য একটা। শুটকি যদি না থাকে আমার শাশুড়ির মাথাটা নষ্ট হয়ে যায়। তো বেশ কয়েকদিন যাবৎ ঘরে শুটকি নেই, এই জন্য নিয়ে আসতে বলছি। আর সে পাইছে ইলিশ মাছ। বলছিলাম মাছ আনার দরকার নাই, কারণ ফ্রিজে মাছ আছে অনেকটা। আবার গেস্ট আসবে বিদায় সে ইলিশ মাছ নিয়ে আসছে, আর নিয়ে আসছে এই দেশি চিংড়িগুলো। এটা না হলে কিন্তু হয় না। মাছগুলোকে আমি কেটে কুটে ফ্রিজে যখন তুলছি, তখন তার আরেকজন বন্ধু আসছে, তাদের জন্য একটুখানি কফি করলাম। আর ওই যে কেকটা আছে দেখুন, এটুক বাকি আছে। আমি দুপুরে রান্নাটা শেষ করছি। মূলা শাক ভাজি করছি, কই মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে তরকারি, বাঁধাকপি ভাজি করছি, এটা স্যারের খুব ফেভারিট। কুমড়ো রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর সালাদ। মা ছেলে দুজনেই খাচ্ছে, আমি খাবো না, আমি একটু বের হব। তারা খেতে খেতে আমি এই সবজিগুলোকে একটুখানি গুছিয়ে নিই। বলছি আলু নেই, সে নূতন আলু দেখেন 5 কেজি নিয়ে আসছে। আমার যে এত খারাপ লাগতেছে, আনবো 2 কেজি, 2 কেজি শেষ হবে। এটা কিন্তু ঘরে বসে আবার তাড়াতাড়ি হয়ে যাবে, সেই বয়স্ক আলুর মতো হয়েছে। বয়স্ক নাকি বলে বুঝি না।
আমি কিন্তু দুপুরে খাইনি, আমি একটু রেডি হচ্ছি, আমি যেখানে যাবো ওখানে গিয়ে খাবো। ঝটপট করে রেডি হলাম, মা ছেলে দুজনে যতক্ষণে খাইছে আমি সব কাজবাজ সেরে আবার রেডি হইনি। এই ব্যাগটা কি কিউট না, এটা অনেক দিন আগের ব্যাগ, বাট ইউজ করা হয় নাই। আমি এটা নিয়ে যাচ্ছি কারণ বেশি কিছু ক্যারি করব না। বের হয়ে গেছি, আমি একটা পিঙ্কিশ শাড়ি পরছি আর এই আমার চাদরটাও পিঙ্কিশ। রাস্তায় একটাও নাই রিক্সা। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া শেষ করে যেখানে আসছিলাম ঠিক তার পাশেই কিন্তু একটা গির্জা, এখানে একটু ঘুরে গেলাম, ভালো লাগলো। এখানে গির্জাটা একটু ছোট কিন্তু খুবই ভালো, ওর আশপাশে লোকজনে খাওয়া দাওয়া করতেছে। আমার সাথে যে ছিল সে আমাকে একটা ছবি করে দিল, আমি জানি না সে কী রে করলো না করলো। যাই হোক, একটু ঘোরাঘোরা করে আমি বাড়ি চলে যাচ্ছি। বাইরে না অনেক ঠান্ডা, একটুও থাকা যাচ্ছে না। আর এদিকে দেখুন প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এভাবে জ্যাম লেগে আছে, তো আমার আর বসে থাকতে ভালো লাগলো না। বিশাল এক জ্যাম করছে, আমি এই জন্য আমার রিক্সা ছাইড়া দিয়েছি, আমি হাইটা হাইটা দেখতেছি। রেল লাইনের কাছের জ্যামটা তো এটুকু আমি হেঁটেই যেতে পারবো। দেখেন হেঁটে এসে লাভ হলো, রেল লাইনের এখানে আজকে বেলপুরিওয়ালা বসছে, একটু বেলপুরি খেয়ে নিলাম আমি। আর তার সাথে মায়ের জন্য একটুখানি বুট আর একটুখানি ছোলা নিয়ে গেলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এরা দুইজন সামনে এসে হাজির, অনেকক্ষণ ছিলাম না তো। মার জন্য যে বাদাম নিয়ে এসেছি, মা জানে আমি অনেক ভালো খাই, তাই মা আমাকে এইগুলো দিল। আমি বললাম আপনি একটু খান, উনি বললেন না তুমি খাও, আমি পরে খেয়ে নেব। সব জায়গায় যে সব সময় ভিডিও করা সম্ভব হয় না, সেরকম পরিবেশ থাকে না। আর আমার সব জায়গায় মোবাইলটা বের করতে ভালো লাগে না, আমি নিজে সেলফিও করি না, কিছু কিছু জায়গা থাকে। তো আজকে যেখানে গেছি ভালোই লাগছে, বাট আমি সব সময় প্রস্তুত থাকি না ক্যামেরাটা অন করার জন্য। আমার সাথে কিছু লোক ছিল, তাদের কারণে আমি কখনোই ফোনটা নিয়ে ভিডিও করবো এরকম কোনো মানে মেন্টালিটি থাকে না। খুব ভালো লাগছে। আর যেহেতু বয়স্ক মানুষরা ছিল আমার থেকে, তারা বয়সে বড়, আমার একটু তাদের প্রতি মানে সম্মান দেখানো উচিত, যেটা আমি মনে করি। যাই হোক, চলে তো আসছি, মা পুজো দিতে গেছে, আমি আগে একটু ফ্রেশ হই। রান্নাঘরটা তো একেবারে এলোমেলো, বাজার যেগুলো আকান ছিল সব সেভাবেই রয়েছে। আমি যখন বাহির থেকে আসি তখন নিয়ে আসছিলাম কিছুটা কমলা, প্রায় 2 কেজির মতো কমলা নিয়ে আসছি, সেগুলোকে এখন বের করে রাখি। শীতের দিনে কমলা কিন্তু আমার বেশ পছন্দ। দেখেন কি একটা অবস্থা, এর মধ্যেখানে না 2টো কমলা তাও আবার নষ্ট করছে। যা কি আর করার। এদিকে না টিভিতে চলতেছে ইত্যাদি, আমি ইত্যাদি দেখবো, সবাই দেখতেছে আর বসে বসে কমলা ছুলে সবাইকে আমি দিচ্ছি। রাতে ফল খাওয়া ঠিক না, তারপর ওই যে নিজেকে মানিয়ে রাখতে পারলাম না। যাই হোক, আমরা কমলা খাই আর ইত্যাদি দেখি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।